ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী অন্তর রহমানের কাছে। যেমনটা আসলে বলছিলাম, পুরো ঈদে টেলিভিশনের পর্দা জুড়ে আপনাকে দেখলাম, কি দারুণ একটা কামব্যাক বলা যায়। জি জি, একটু অসুস্থ ছিলাম, এখন আবারও ইনশাআল্লাহ গানের মাধ্যমে বেঁচে থাকতে চাই। আসলে আর্টিস্টরা হয়তো এমনই হয়, তাই না অন্তর ভাই, যে যত অসুস্থতায় থাকুক, হসপিটালের বেডেই থাকুক, জাস্ট একটু যখনই শরীরে শক্তি ফিরে পায় সাথে সাথে সে তার কাজে কামব্যাক করে ফেলে। আসলে এটা সত্যি। এবং তখন তার কাজে বোঝাও যায় না যে সে যে অসুস্থ ছিল। আসলে এটা মানে গানের মানুষ আসলে গানের মাধ্যমে বেঁচে থাকতে চায়, এটাই আসলে সত্য। এবং ভালো ভালো গান উপহার দিয়ে বেঁচে থাকতে চায়। একদমই নিঃসন্দেহে, এবং সেটার বাস্তব প্রমাণ আমরা আপনাকে দেখলাম। ঈদের ব্যস্ততা খুব ছিল, কোথায় কোথায় কাজ করেছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই। নতুন একটা মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে, নতুন গান, না বলা ভালোবাসা। গানটি লিখেছেন আমারই ফুফাতো ভাই তানভীর আহমেদ তুষার, এবং মিউজিক করেছেন শান শাইক ভাই। তো এটা রিলিজ পেয়েছে। তো আর এই তো গানের মাধ্যমেই প্রত্যেকটা চ্যানেলে ছিলাম, এখনই তো গানই হচ্ছে। আচ্ছা, মিউজিক ভিডিওটা নিয়ে তাহলে আরেকটু শুনতে চাই যে ভিডিওতে কি আপনাকে আমরা দেখতে পেয়েছিলাম? হ্যাঁ, আমাকেই দেখতে পেয়েছিলেন। ওকে, কারণ হয় কি, আপনারা তো অনেক দিন ধরেই গান করছেন, একটা সময় মিউজিক ভিডিও ওইভাবে জনপ্রিয় ছিল না, বা ইউটিউব যখন একদমই নতুন বা শুরুর দিকে ছিল। এখন তো তাহলে আমার মনে হয় দুই দিকে আপনাদের সামলাতে হয়, বিশেষ করে আপনাকে একদমই অন স্ক্রিনেও থাকতে হচ্ছে, বিহাইন্ড দ্য ক্যামেরা গান নিয়েও কাজ করতে হচ্ছে। তো এইটার ব্যস্ততা আসলে কেমন ছিল? এই মিউজিক ভিডিওটা সম্পর্কে একটু শুনতে চাই। এই মিউজিক ভিডিওটা নিয়ে অনেক দিনের পরিকল্পনা ছিল আমার এবং শান শাইক ভাইয়ের। তো লাস্ট হলো এই মিউজিক ভিডিওর শুটিং আমরা কক্সবাজারে করেছি। তো তারপরে রিলিজ করা হলো, এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করেছি। আচ্ছা। তো আসলে একটা মিউজিক ভিডিও ফুটিয়ে উঠে কিন্তু ভিজুয়ালাইজেশনের উপরে। একটা জিনিস যত সুন্দর হবে ততই দর্শক প্রিয় হবে। তো অবশ্যই ইনশাল্লাহ দেখেছেন যে মিউজিক ভিডিওটি খুব সুন্দরভাবেই করা হয়েছে কক্সবাজারে। তো এবং দর্শকরা পছন্দ করেছেন, সবচেয়ে বড় বিষয় ভালো রেসপন্স পাচ্ছি। বলছিলেন যে দর্শক পছন্দ করেছে, ভালো সাড়া পেয়েছেন। যেটা হয় যে রোমান্টিক গানগুলোর ক্ষেত্রে দর্শকদের আগ্রহ সবসময় বেশি থাকে, যদিও আমাদের দেশে এখন কমার্শিয়াল অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেই যে পুরনো বা ক্লাসিক জিনিসের প্রতি ভালোবাসা থেকেই যায়। এখন তো আসলে একটা সুবিধা হয়েছে যে যেহেতু ইউটিউবে গান রিলিজ পায়, আমরা কমেন্টস দেখে থাকি, কে কি মন্তব্য করছেন, কি কি মন্তব্য চোখে পড়েছে, কেমন লেগেছে? না, খুবই ভালো মন্তব্য এসেছে। এতটুকু আশা করি যে ভবিষ্যতেও ভালো মন্তব্যই আসবে নিঃসন্দেহে। তো আমি আসলে আধুনিক গান বেশি করে থাকি। তো লাস্ট 2 মাসে আমি একটা ফোক গান করেছিলাম মিউজিক আলফা থেকে, তো সেটারও খুব ভালো রেসপন্স পেয়েছি। দেখলাম যে না, ফোক গানও ভালো রেসপন্স পাচ্ছি, আবার আধুনিক গানেও ভালো রেসপন্স পাচ্ছি। এখন চিন্তা করছি যে সামনে দুটো ফোক গানও করবো, আধুনিক গানও করবো, মানে দুটোই মিশেলেই করবেন। বাহ, দারুণ। গান নিয়ে কথা হচ্ছে, তাহলে একটা গানই শুনে আসি। আচ্ছা, তাহলে আমি কিছুদিন আগে যে গানটা রিলিজ পেয়েছিল, সেই গানটি মিউজিক আলফা থেকে রিলিজ পেয়েছে। সেই গানটি আমার প্রথম ফোক গান, এই গানটি দিয়ে শুরু করছি। পাখি আমার মন বোঝে না, ঘর চিনে না, উইরা উইরা পালায়। পাখি আমার আঁখি হতে কুল হারাই, ঝর্ণা শুধু ঝরায়। মনে নদী গড়ায় যদি অচিন সীমানায়, কেমনে তারে বাঁধবো বলো সুখের আঙিনায়। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়, পাখি আমার আঁখি মেলে অন্য কারণায়। পাখি আমার আঁখি মেলে অন্য কারণায়। নষ্ট জীবন কষ্ট পেলে কইতে পারে না, ব্যথা বুকে হারায় কথা সইতে চায় না। বারে বারে সুখের লাগি আদর খুঁজে মরে, তাড়িয়ে দিলেও দাঁড়িয়ে থাকে ভালোবাসার তরে। নির্হারাই মনের মাঝি উদাস ভেসে যায়, পাখি আমার আঁখি মেলে অন্য কারণায়। পাখি আমার আঁখি মেলে অন্য কারণায়।
কি ভীষণ সুন্দর গানের কথা। অসংখ্য ধন্যবাদ। গানটা অবশ্য আমাদের মিউজিক আলফারই খুব ভালো একজন গীতিকার শান্ত প্রতীক ভাই লিখেছেন বাহ, এবং জুবাইর শাওন মিউজিক করেছেন। বাহ, দারুণ, খুবই সুন্দর গানের কথাগুলো। অসংখ্য ধন্যবাদ। এবং এটা মনে হয় আপনার করা প্রথম ফোক গান, প্রথম মানে folk গান আপনাদের মিউজিক আলফা থেকে। জি জি, মিউজিক প্রথম, আলফা ফার্স্টে। মানে এত বছর পরে এসে হঠাৎ কি চিন্তা ভাবনা থেকে মনে হলো যে না ফোক গান শুরু করা যাবে, একটা অ্যাটলিস্ট করা যায়? আমার মতে মনে হয় যে একজন শিল্পীর ভার্সেটাইল সং করা উচিত, নিঃসন্দেহে। সবকিছুতেই দক্ষ থাকা উচিত একজন প্রকৃত শিল্পীর। তো আমি আসলে সেদিকে চেষ্টা করছি যে সব রকম গানই যেন দর্শকদেরকে উপহার দিতে পারি। এবং তখনই মাথায় আসা যে গানটা যখন মানে গানের লিরিক্সগুলো আমি শুনছিলাম, যখন এই যে পাখি ওয়ার্ডটা দিয়ে আপনারা রূপক অর্থে অনেক কিছু বুঝিয়েছেন, যখন প্রথম পড়লেন কেমন অনুভূতি হয়েছিল? আসলে মিউজিক আলফা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি মনে হয় জানেন যে এই মিউজিক আলফাতে আমরা বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, মিউজিক কম্পোজার সবাই মিলে আমরা এই মিউজিক আলফা প্ল্যাটফর্মটি গঠন করেছি। তো আসলে যখন এটা আসলে লটারির মাধ্যমে একটা গানের কথা আমরা নির্বাচিত করি। তাই নাকি? এটা তো খুব সুন্দর একটা যে আপনি বিশ্বাস করবেন, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফোক গান গাবো। তো প্রায় 30-40 জনের লটারিতে টোকেন পড়েছে। তো তারপরে আমি উঠালাম, তো দেখি যে আসলে আমার ভাগ্যে এই গানটা পড়েছে। আমার এই গানটাই পছন্দ ছিল যে এই গানটাই গাইবো। মন থেকে, ওই যে একটা কথা যে মন থেকে চাইলে পাওয়া যায়, মানে সবাই মিলে কি গোল টেবিলে বসে টোকেন ফেলেছিলেন যে আধুনিক গান কিংবা ফোক গান, কি দারুণ আপনার তখন আসলে সেই অনুভূতিটা খুব আসলে ভালো ছিল যে না, যেটা চেয়েছি সেটাই পেয়েছি। বাহ বাহ। এবং গানটা আসলে করতে কতদিন লেগেছিল? 7 দিন সময় লেগেছিল গানটা করতে, মিউজিক ভিডিও সহকারে। আমি মিউজিক ভিডিওতে আমি নিজেই অভিনয় করেছি। আচ্ছা, আপনার সাথে অন্য আমার সাথে যিনি গানটি লিখেছেন শান্ত প্রতীক ভাই, তিনিও অভিনয় করেছেন এই গানটিতে। দারুণ। কেমন সাড়া পেয়েছিলেন? খুবই ভালো রেসপন্স পেয়েছি গানটিতে, মিউজিক ভিডিওতে এবং টিকটকে খুব ভালো রেসপন্স পেয়েছি। প্লেব্যাক নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু আপনার কিন্তু রিয়েলিটি শো দিয়ে যাত্রা শুরু হয়েছিল। প্রায় কত বছর হলো? 15 বছর হয়েছে। এখন যেহেতু 26 বছর, 2010-এ ছিলাম আমি। হ্যাঁ, 15 বছরের যাত্রায় আসলে ইন্ডাস্ট্রিকে অনেক ভেতর থেকে দেখেছেন, চিনেছেন। প্লেব্যাকে কি কাজ একটু কম করা হয়েছে সেই অর্থে? হ্যাঁ, প্লেব্যাকে আমি 2টি গানে প্লেব্যাক করেছি। তো আসলে প্লেব্যাকে সামনে ইনশাআল্লাহ করব অবশ্যই। আর আমি আশা করি যে সামনে আরো আমাদের এফডিসিতে আরো ভালো ভালো নতুন নতুন সিনেমা হবে এবং আমরা যারা সঙ্গীত শিল্পী আছে তাদেরকে অবশ্যই সুযোগ করে দেবেন যে হলো যে নতুন নতুন গান উপহার দেওয়ার। নিঃসন্দেহে। কিন্তু বর্তমানে একটা বড় প্ল্যাটফর্ম কিন্তু নাটকের ইন্ডাস্ট্রি বা আমাদের ছোট পর্দায়, কারণ এবং ওটিটি প্ল্যাটফর্ম প্রচুর পরিমাণে নাটক হচ্ছে, ওটিটিতে কন্টেন্ট হচ্ছে, এবং প্রত্যেকটাই সবাই এখন কিন্তু চায় নিজস্ব একটা সিঙ্গেল ট্র্যাক করা। অবশ্যই। সেখানে কি কখনো কাজ করা হয়েছে কিনা বা কথা চলছে কিনা? হ্যাঁ, কাজ করা হয়নি, কিন্তু ইনশাআল্লাহ সামনে কাজ করা হবে। নাটকের জন্য কিছু গান করছি, এটাও ফোক গান অবশ্য। আচ্ছা, এই মুহূর্তে আরো একটা গান শুনতে চাই, কোনটা শোনাবেন? ফোক? যে গানটি ঈদের রিলিজ পেয়েছে এই গানটি আমি পরিবেশন করছি, শুনতে চাই। না বলা ভালোবাসা প্রেম কি কেউ বোঝে, কতটা মন বাঁধা সেখানে, যাকে ভালোবাসি সে আবেগের সুখী, কি করে মন বাঁধবো সেখানে। আমি দেখি তার দিকে নয়ন পরে, তার দিকে কাঁপন ওঠে এই মনে বুকে। ওহো, আমি দেখি তার দিকে নয়ন পরে, তার দিকে কাঁপন ওঠে এই মনে বুকে। কি করি বলে দাও না আমাকে, কি করি বলে দাও না আমাকে, না বলা ভালোবাসার প্রেম কি কেউ বোঝে, কতটা মন বাঁধা সেখানে,
যাকে ভালোবাসি সে আবেগের সুখী, কি করে মন বাঁধবো সেখানে। ভীষণ সুন্দর গানটা। অসংখ্য আপনার ধন্যবাদ গানটা আপনাকে। এখানে তো আমি আজকে স্টুডিওতে শুনলাম, তার আগেও যখন শুনেছি আমার মাথায় একটা জিনিস এসেছে যে এই গানটা একদমই মনে হয় যে নাটকের জন্য পারফেক্ট একটা গান হবে। আসলে কিন্তু নাটকে দেওয়া হয়নি। নাটকে প্রথম আমার ফোক গানই যাবে। আচ্ছা আচ্ছা, তো গানটি অলরেডি একদম মন স্থির করে ফেলেছে। একদম মন স্থির করে ফেলেছি। বাহ, দারুণ। এমনকি কথা চলছে কোনো? হ্যাঁ, কথা চলছে। আচ্ছা, জাস্ট সামনেই একটা নাটকে ইনশাআল্লাহ এই গানটি পরিবেশন হবে। অনেক শিল্পীরই আসলে অভিযোগ বা আক্ষেপ থেকে থাকে যে অনেক বছর ধরে কাজ করছে কিন্তু তারা তাদের যে জিনিসটা হয়তো বা আরও সুযোগের বিষয় ছিল সেই প্রাপ্য সুযোগটুকু তারা পায় না। আপনার ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আসলে দেখা যায় যে অনেক ভালো গায়ক কিন্তু সে অনেক ভালো গান করে কিন্তু সে সুযোগ পাচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে সেরকম কিছু জানেও না কিন্তু সে ভালো জায়গায় সুযোগ পাচ্ছে। আসলে এটা আসলে লাক আমি বলবো। তার মধ্যে আমি বলবো যে আসলে একজনের সাথে একজনের ভালো সম্পর্কর জন্য অনেক একটা জিনিস খুব ভালোভাবে রেসপন্স করা যায়, ভালোভাবে মানুষের মাঝে পৌঁছায় দেওয়া যায়। আসলে শিখে আসুক, শিখে আসে আমার মতে মনে হয় যে ভালো কিছু গান উপহার দিকে এটি দর্শকদের মাঝে থেকে যাবে। যে জিনিসটা আমরা ভালোবাসি করতে চাই সেটা আসলে প্রপারলি শিখে করা উচিত। অনেক বেশি শুভকামনা থাকলো আপনার জন্য। কারণ আপনার একটা বিষয় আমার খুব ভালো লাগে যে আপনারা এখনো গান শিখে যাচ্ছেন, 15 বছর ধরে কাজ করে এখনো সেটা রেওয়াজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, যেন আরো ভালো কিছু দেয়া যায় দর্শককে। এই প্রত্যাশাটা বা এই চেষ্টাটা সবসময় থাকুক। অনেক শুভকামনা রইল, শুভ প্রত্যাশা রইল। বিদায় নেব, তবে আপনার গান শুনতে শুনতে আমি একটু দর্শকদের কাছ থেকে আগে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শয়ের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অন্যের অটোগ্রাফ সংগ্রহে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। এবারে গান। প্রত্যেকটি প্রোগ্রামে আমি মায়ের গান দিয়ে শুরু করি বা শেষ করি, তো মায়ের গান দিয়ে শেষ করছি আমি। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। অসংখ্য